What's up guys? Welcome to day 100. গাইস মানে লিটারালি একটা গুজবাম দিয়ে উঠলো আমার যখন আমি ডে 100টা উচ্চারণ করি। মানে এখন সংখ্যাটা তোমার হয়ে গেছে তোমার 3 ডিজিট। আগে ছিল 2 ডিজিট, এখন হয়ে গেছে তোমার 3 ডিজিট। তো আসলেই মানে খুবই একটা আনরিয়েল মোমেন্ট। কালকে থেকে আমি এক্সাইটেড ছিলাম খুবই। অবশ্য পুরোটা মিশন কমপ্লিট করা এখনো হয় নাই, এখনো অনেক পথ চলা বাকি, কেবল তো শুরু। এখনো আমাদের চ্যালেঞ্জের কেবল 1/3 পূরণ হয়েছে। তো ইয়েস, সামনে অনেক বড় জার্নি আছে, অনেক কিছু আছে করতে হবে। তো আপাতত এই মুভমেন্টটা একটা মেমোরেবল মোমেন্ট। ঠিক আছে, শুক্রবারে কোনো রকম ফ্যামিলি মেম্বার আমার কাছে নাই, একাই আমি সেলিব্রেট করছি। ভালো লাগছে। নিজের প্রতি অবশ্যই তোমার একটা কি বলবো প্রাউড ফিল হচ্ছে যে একটা না 100টা দিন আমি যে মানুষ ছিলাম সেখান থেকে এরকম একটা কাম ব্যাক দেওয়া, এরকম কনসিস্টেন্ট থাকা। অন্তত আমি নিজেকে আসলে এইভাবে চিন্তা করতে পারি না। এখান থেকে কয় মাস আগে পারতামও না যে আমি সব কাজ করতে পারি। তো এখন সেটা কমপ্লিট করতে পারছি, একটা স্টেপ নিতে পারছি, সেজন্য খুবই মানে প্রাউড ফিল করছি। কারণ ব্যাপারটা এরকম না যে ডে 1 থেকে ডে 100 পর্যন্ত আমার জার্নিটা অনেক স্মুথ ছিল। না, 100 দিনটা একদমই স্মুথ ছিল না। আমাকে অনেক বাধা বিপত্তি, অনেক হ্যাসেল আমাকে পার করতে হয়েছে। তারপরেও আমি একটা দিনও তোমার ভিডিও আপলোড করা, ভিডিও মেক করা অফ দেই নাই। আমি ওই ঝামেলার মধ্যেও, ওই হ্যাসেলের মধ্যেও আমি তোমার ভিডিও বানাই গেছি। সেটা যদি তোমরা দেখে থাকো, সবগুলো যদি তোমরা ভিডিও দেখে থাকো, তোমরা অবশ্যই মানে ব্যাপারটা বুঝতে পারবা, জানতে পারবা। তো ইয়াস, এর জন্যই আর আলটিমেটলি তোমার কি কথায় আছে না, কষ্টের পরেই সুখ আসে। তো ব্যাপারটা অনেকটা এরকমই, কষ্ট করছি, এখন ভালো লাগছে। হয়তো যদি আমি চিন্তা করতাম যে না আজকে অনেক ঝামেলা আছে, আজকে ভিডিওটা না করি, তাহলে হয়তো আজকের দিনটা আমি পাইতাম না। সো কষ্ট করো, তোমাদেরও বলবো যে ওই গা ছাড়া ভাবটা করো না যে না আজকে না কালকে কালকে। তো এটা করে করে তুমি তুমি তোমার সফলতাকে আরো বেশি ঢালছো পিছনে, তুমি আরো দেরি করছো। তো যত দ্রুত করবা তত দ্রুতই সফলতা তোমাকে এসে ধরা দিবে। সো সবসময় লেগে থাকো। আর গাইজ, ভিডিওটা আমি এই মুহূর্তে রেকর্ড করছি অলমোস্ট তোমার 5:30 বাজে। আসরের নামাজ পড়লাম। আর আজকেরা বিশ্বাস করবা না ভাই, আমার সকালে প্ল্যান ছিল যে সকালে আজকেরা ভিডিওটা স্টার্ট করব, যেহেতু এটা স্পেশাল দিন আজকে আমার জন্য। একে তো তোমার শুক্রবার, খুবই পবিত্র একটা দিন, তারপরে আবার ডে 100। আল্লাহ সব কিছু আমার জন্য ঠিকঠাক করে রাখছে, আমি যেটা বুঝলাম। 100-100-এর দিনেই একটা শুক্রবার রাখছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজ বাজ ছিল আমার, রান্না বান্না এইটি, মানে আমি লিটারালি সকালে কাজ করা শুরু করছি মানে জুম্মার নামাজের আগে আর কোনো টাইমই পাই নাই। মানে কাজ বাজ করে একটা না গোসলে, তারপর থেকে গোসল থেকে বেরোয় ডাইরেক্ট নামাজ পড়তে চলে গেছি। এখানে বসা বসে কোনো টাইম পাইনি একমাত্র খাওয়া ছাড়া। এরপরে বাসায় এসে তোমার ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি, উঠে আসরের নামাজ পড়লাম, আর এই এখন ভিডিও করতেছি। তো বুঝতে পারছি আজকের একটু কষ্ট হয়ে গেছে, আর একটু চাপ যাবে। তোমার সব গোছগাছ করা লাগবে। ইনশাল্লাহ আমি আগামীকালকে গ্রামের উদ্দেশ্যে রওনা হব। তো সেজন্য সমস্ত রকমের প্রিপারেশন, তোমার ঘরটা গোছগাছ করে রেখে যাওয়া লাগবে। তো আজকের দিনটা আমার জন্য একটু প্রেশারফুল হবে। তো আমি আসলেও জানি না যে এরকম একটা স্পেশাল ভিডিওতে, একটা স্পেশাল দিনে তোমাদেরকে কি আমি টাইম দিতে পারবো কি না। কেননা মানে কপালটা একটু খারাপ গেল আজকের আমার, যে আজকেরাই আমার এত কাজ বেশি পড়লো। ঠিক আছে, কালকেরা গ্রামে যাওয়া লাগবে, আজকেরাই কাজের প্রেশারটা একটু বেশি। তোমার যেহেতু সব থেকে বেশি কাজের প্রেশারটা হচ্ছে তোমার ঘর ডোর সব মানে দেখে শুনে সব ঠিকঠাক করে যাওয়া লাগবে। আবার আমারও তোমার সব কিছু গোছগাছ করা লাগবে। আবার মার্কেট থেকে বেশ কিছু তোমার জিনিস কিনা লাগবে। তো একটা ঝামেলা আছে, একটা প্যারা আছে। তো সেই ফাঁকের মধ্যে কি আমি আদৌ সেই টাইমটা ম্যানেজ করতে পারবো কি না, সেটা তার জন্য আমি একটু মানে মানে ডাউট আছে সেই বিষয়টা নিয়ে, যে পারবো কি না। আবার ভিডিও এডিটে করতে হবে। আমার ডে 99-এর যে ভিডিওটা তোমরা অনেকে দেখে ফেলছো হয়তো, ওটা কিন্তু অনেক বড় একটা ভিডিও এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। যারা দেখো না এখনই যে দেখে আসো ডে 99-এর ভিডিওটা, তোমাদের লাইফের জন্য অনেক উপকারী। অনেকেই অনেক কিছু জানতে পারবা সেখান থেকে, আমার স্টোরি জানতে পারবা, রয়্যাল স্টোরি জানতে পারবা, প্লাস তোমাদেরও ক্যারিয়ারের বিষয়ে তোমাদের একটা ক্ল্যারিটি আসবে, আই হোপ। তো তোমরা যারা এখনও ডে 99-এর দেখো না ভিডিওটা, অবশ্যই দেখে আসো। এটা এখনো পর্যন্ত আমার চ্যানেলে আপলোড করা সব থেকে বড় ভিডিও। তো একটু হ্যাসেল হয়েছে, এর জন্য তোমার এডিট করাটা টাইম লাগছে। এখন আমি এডিট করব, এখনো করি নাই, বাট আমি মনে করি যে এডিট করলেও এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। কেননা আমার যে ফাইলে আমি অলরেডি তোমার আপলোড করছি, তোমার বিকালের যে ভিডিও পার্টটা আর রাতের যে ভিডিও পার্টটা, দুইটা মিলে প্রায় 35 মিনিটের একটা ভিডিও হয়েছে। ওটা তো মনে করো যে সম্পূর্ণ ভিডিওটা একদম তোমার ইনফরমেশন ভালো, মানে ভালো তথ্য দিয়ে ভরা। তো বেশি কাট কাটও করা যাবে না।
ঠিক আছে? তো সেই জন্য অনেক কম কাট করলে কিন্তু ভিডিও ডিউরেশনটা অনেক বেশি বড় হবে। তো এর জন্য হচ্ছে ওই ভিডিওটা আমার এডিটিং বাকি আছে, ওটা করতে অনেক সময় লাগবে। তো গাইজ আমি চেষ্টা করব তোমাদের সাথে রাতে একটু টাইম দিয়ে মিট করার, অনেক কাজ বাজের ফাঁকে হইলেও আমি একটু ট্রাই করব, যেহেতু আজকের একটা স্পেশাল দিন। তো রাইট নাও আমি লিভ নিচ্ছি, তোমরা ভিডিওটা এনজয় করো, দেখা হচ্ছে পরে, স্টে টিউন। এখন বাজছে সন্ধ্যা 6টা, আর আমি চলে এসেছি খুলনার রেলওয়ে মার্কেটে একটু শপিং করতে প্লাস ঘোরাঘুরি করতে। তো এই প্রথমবার এই জায়গাটা এত নিরিবিলি দেখে একটু অবাকই হলাম। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস রাইট নাও বাজতেছে 12টা, অথচ এখনো কোনো কাজ বাজি আমি গোছাই নাই। আগামীকাল যে আমি গ্রামে যাব আমার কোনো প্রিপারেশনই নাই, সব কিছু এখনো তোমার ওই দেখো অগোছালো হয়ে পড়ে আছে। আমার এখানে কিছু পাঞ্জাবি ছিল, আয়রন করার কথা ছিল আরও আগে, সেইগুলা মনে করো এখন আয়রন করা হয় নাই। সেইগুলো আয়রন করে ভাঁজ করে তোমার জায়গা মতো রেখে আবার নিজের কাপড় চোপড়গুলা গুছায় তোমার ব্যাগে ম্যাগে ভরে অনেক কাজ আছে ভাই, ঠিক আছে? তোমার অনেক কিছু আবার গ্রামে নিয়ে যাওয়া লাগবে, তো এইগুলা এখনো তোমার ভালো মতো কোনো কাজই করা হয় নাই। Day99 ভিডিওটা এখনো পর্যন্ত ধরাই হয় নাই, এডিট করাই হয় নাই, জানি না কখন কি করা হবে। সব কিছু মনে করো যে আজকে এলোমেলো হয়ে গেছে। আর তোমাদেরকে আমি একটু আগে একটা ক্লিপ শেয়ার করছিলাম, এটা হচ্ছে তোমার খুলনা ডাক বাংলা রেলওয়ে মার্কেট। তো আমি আসলে শেয়ার করার কারণটা হচ্ছে আমি রেলওয়ে মার্কেটকে কখনো এরকমভাবে দেখি নাই, মানে এত ঠান্ডা, এতটা তোমার মানে মানে কি বলবো, পুরো ফাঁকা একটা জায়গা, দোকানপাট সব বন্ধ। আমি যখন এই মার্কেটে গিয়েছি সবসময় মনে করো যে পা ফেলার জায়গায় পেতাম না আমি, এত পরিমাণ লোক থাকতো, দোকানপাট একদম ভরপুর, চিল্লাচিল্লি। তো সেইখানে আজকের আমি গিয়েছি 6টার পরে, তো এই সময় হচ্ছে এই অবস্থা। আর কারণটা তোমরা অনেকেই ক্লিয়ারলি জানো যে সরকার থেকে তোমার ডিক্লিয়ার দেওয়া হয়েছে যে 6টা 6:30টার পরে দোকানপাট সব বন্ধ করার লাগবে। এবং আমি আজকেরা বাইরে যে এটার মেইন যে চিত্র, বাস্তব চিত্র, সেটা দেখতে পারছি। একদম রাস্তাঘাটে সব কটা দোকানে তোমার মানে শাসার তোমার যে শাটার লাগানো, তোমার কয়টা বের হয়েছি তোমার মাগরিবের একটু আগে বের হয়েছি। তো তোমার রাস্তায় মেইন টাউনে তোমার যেতে যেতে আমার মাগরিব আজান দিয়ে দিছে। অনেকেই দেখি বন্ধ দোকান রাখছে, অনেকে আবার কিছু কিছু দোকান দেখি তোমার খোলা রাখছে। সবাই তো তোমার আইন মানবে না, অনেকেই তোমার আছে অ্যাভয়েড করবে, এটা ইগনোর করবে। তো মার্কেটে গিয়েছিলাম নিজের একটু কাজে, একটু কিছু জিনিসপত্র কেনার ছিল, তারপরে একটু ঘোরাঘুরি করলাম। আর আজকেরা হচ্ছে আমাদের সব থেকে একটা স্পেশাল Day100, টানা 100টা দিন আমরা কষ্ট করছি, পরিশ্রম করছি। তো তার জন্য আজকের আবার নিজেকে একটু ট্রিট দিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর এটা আসলে আমাকে আরো বেশি ইন্সপায়ার করে যে না, আই এম ডুইং রাইট ওয়ার্ক, আই এম ডুইং হাসেল। এটা হচ্ছে একটা রিওয়ার্ড, খাওয়াটা, ট্রিট দেওয়াটা। আর ঘোরাফেরা করে আসলাম, এর জন্য তোমার সেই একটা ভালো টাইম বাইরে গেছে। তো সেটা আমি মনে করো যে ঘোরাফেরার জন্য সেই ঘরে সেই টাইমটা আমি দিতে পারি নাই। বাইরে না গেলেও তো তোমার অনেক কাজ বাজ আমি ঘরে করতে পারতাম। তো সব দিক থেকে বলতে গেলে আজকেরা একটু মানে অগোছালো হয়ে গেছে সবকিছু। আর দুপুরে তোমাদেরকে অবশ্যই আমি বলছিলাম যে আজকেরা কাজের প্রেশার থাকবে, একটু তোমার সবকিছু অগোছালো হয়ে যাবে। তো আমার তোমার তেমনটা টাইম নাও দিতে পারি, তো তাও সুযোগ করে আমার তো সেই হিসেবে এখন ভিডিও করার কোনো কথাই না, যেহেতু আমার একদম সম্পূর্ণ কাজ বাকি। আমার মনে হয় কালকেরা আমার প্রিপারেশন নিতে নিতে মানে বাড়ি থেকে বের হইতে তোমার 12টা একটা বেজে যেতে পারে, যদি সকালেও ভোরে উঠে কাজ করি আমি। ওকে গাইস, তো রাইট নাও আমাকে একটা কাজ তোমার ধরতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল শেষ করতে হবে ভালো মতো, সব কিছু দেখে শুনে পরে ঠিকঠাক করে আমাকে গ্রামের উদ্দেশ্যে আগামীকাল রওনা হইতে হবে। তো সেই জন্য কাজগুলো এখনই শুরু করে দিই, আর দেরি করলে আসলে আলটিমেটলি আমারই সমস্যা হয়ে যাবে। কিছুই করার নাই, যেহেতু অনেক কাজের প্রেশার আছে। আমি তাছাড়াও সন্ধ্যার কাজে বাজ কোনো কিছু করি নাই, বাইরে ছিলাম যেহেতু, তো সেই প্রেশারটা এখন এসে আরো বেশি লাগতেছে। তো ইয়েস, ভিডিওটা এখানেই ইন করতে হবে আমাকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার আগামীকাল। তো রাইট নাও টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।